এটা দেখাবো আমরা প্রথম 29টা ওয়েল কিভাবে খনন করলাম। আমরা একটা বড় ড্রিল মেশিন দিয়ে মাটির গভীরে কয়েকশো ফুট নিচ অব্দি খনন করলাম আর একটা পরিশ্রুত পানীয় জলের বিশাল উৎসের সাথে জুড়ে দিলাম। তারপরে আমরা পাইপের সাথে এটাকে জুড়ে দিলাম যাতে আফ্রিকার সবাই এই জল খেতে পারে আর সেটা তুলতে পারে ঠিক এই রকম ভাবে। দেখা যাক এটা কিরকম খেতে। জলের মতোই। এই 5 গ্যালনের ড্রামটা ভরতে আমার 1 মিনিট সময় লাগলো। ওয়েলকাম নিউ ভিডিও। আমি আবার একটা নতুন একটা ভিডিওর রিয়াকশন দিতে যাচ্ছি। এই ভিডিওটা হলো মিস্টার বিস্টের নতুন একটা ভিডিও ছেড়েছে। সেই ভিডিওতে আমি আপনাদের জন্য একটা নতুন রিয়াকশন দিতে যাচ্ছি। এমন একটা গ্রামে গেছে মিস্টার বিস্ট, যে গ্রামে কোনো জল নেই, জলের জন্য অনেক অসুবিধা হয়। এমন একটা জায়গায় গেছে, সেখানে 100খানা করবে, কল বসাতে যাচ্ছে। সেই ভিডিও আপনার দেখাতে যাচ্ছি। ভিডিওটা পুরো দেখবেন। যারা চ্যানেল নতুন হয়ে থাকে চ্যানেল সাবস্ক্রাইব করে দিন, আমার পাশে থাকবেন এবং নতুন নতুন ভিডিও পেতে হলে। এমনকি আর ভালো করে একটা ভিডিওটা দেখুন, তারপরে বুঝতে পারবেন কি হয়। চলো ভিডিওটা শুরু করা যাক। এই ভিডিওতে আমরা 100খানা কল বসাবে, তুমি ভাবতে পারছো? ওয়াও, ভালোই। Oh my God! তোমরা দেখতে পাচ্ছ কেনিয়ার একটা ছোট্ট গ্রামের লোকেরা জলের সরবরাহ পেল, তাও আবার মাত্র 1 সেকেন্ডের মধ্যে। এদের জন্য কত ভালো হচ্ছে কল বসাবে। তোমাদের এই ভিডিওটা দারুণ লাগবে। এই 100টা ওয়েল মিলিয়ে 5 মিলিয়নেরও বেশি মানুষকে পরিশ্রুত পানীয় জল সরবরাহ করতে চলেছে। তারপর আমরা কেনিয়ার এই অংশে বেশ কিছু ওয়েল খনন করবার পরে আমরা কিছুটা দক্ষিণে নেইরির স্কুলগুলোতে গেলাম। আর অবশ্যই বলবো তারা আমাদের দেখে খুব খুশি হয়েছিল। তোমরা সবাই কেমন আছো? আমি এতটা আশা করিনি। কাজগুলো ভালোই করে, ভিডিও ভালোই বানায়। স্বাগত জানানোর জন্য ধন্যবাদ। আমি বুঝতে পারছি না কি করে রিঅ্যাক্ট করব। ওয়াও, ভালোই। তোমাদের সকলকে ধন্যবাদ জানাই। আমরা আসার জন্য এই গ্রামে ওয়েল সেরেমনি গেল আর নোলান তার মধ্যে অংশ নিয়ে নিল। তার মধ্যে নোলানকে দেখতে সবথেকে অকওয়ার্ড লাগছে আর এগুলো দেখতে আমার খুবই ভালো লাগছে। আর যখন আমরা স্কুলগুলো ঘুরে দেখলাম, দেখো একজন গেস্ট এসেছে। কেমন আছো তোমরা? তোমাদের সব ঠিকঠাক চলছে তো? মানে সব জায়গায় গ্রামে পুরো জায়গায় আমাদের কল দেখালো বসাতে কিভাবে যাচ্ছে, সবাই জল সব জায়গায় আনে। সেটা একটা এই কল নদীটা বসাবে, থেকে যার জল খাবার যেটা একদম মানুষের জন্য উপযুক্ত ভালো করে নয়। জল এখান পায়। থেকে ছাত্রছাত্রীরা জল সেই খায়। জন্য। এটা তো ভালোই ভালোই কাজ কাজ। হ্যাঁ, আপনি জানেন স্টুডেন্টদের ডায়রিয়া, টাইফয়েড, নানা রকম ইনফেকশন হতে থাকে কারণ আমরা এই জল ব্যবহার করে থাকি। তাই আমরা ওদের যতটা ভালোই। সম্ভব চেষ্টা করি যত্নে রাখার, কিন্তু আপনারা দেখতেই পাচ্ছেন যে কি অবস্থা। কিন্তু জীবনে বাঁচার জন্য জল তো লাগেই। এই পরিস্থিতিটা দেখে মিস্টার বিস্ট আমাদের একটা ভালো খুবই কাজ করে, খারাপ তার জন্য লাগলো। মিস্টার এই বিস্টের জন্য অস্বাস্থ্যকর একটা জল খাবার ফলে বাচ্চাদের ভিডিওটা জীবন লাইক করে দেবেন, ঝুঁকিপূর্ণ হয়ে যায় এবং যারা কখনো চ্যানেল কখনো নতুন হয়েছেন সংক্ষিপ্ত হয়ে চ্যানেলটা পড়ে। কিন্তু সাবস্ক্রাইব করে অন্তত দিন। এই গ্রামের জন্য আর আমাদের আমরা পাশে এই থাকবেন পরিস্থিতিটাকে নতুন বদলাতে নতুন চলেছি। ভিডিও পেতে হলে। আমার মনে হয় না এটা আমার মাথায় ফিট হবে। আমার মাথাটা অনেক বড়। দেখা যাক আমরা জল খুঁজে পাই কিনা। ও ও, ওয়াও, ভালোই। বৃষ্টি হচ্ছে, এটা তো দারুণ। মাটির উপরে জল উঠে আসার পরে সেগুলো ধরে রাখার জন্য আমরা এই বড় ব্যারেলগুলোকে নিয়ে এসেছি, যেগুলো ওয়াটার টাওয়ারের উপরে ফিট করা হবে। এই গ্রাম এবং প্রতিবেশী গ্রাম যে শুধু পরিষ্কার জল পাবে তাই নয়, বরং জলের প্রেসারও অনেকটাই বেশি পাবে। তার মানে হলো তাদের আর অপরিষ্কার জলে জামা কাপড় কাচতে হবে না। নাও টানো। নোলানের মায়ের সঙ্গে তুলনা করলে এটা কত ভারী হবে? প্রায় 2টো নোলানের মায়ের সমান। ওহ গড! ভাই আমি কিন্তু তোমাকে এখান থেকে ফেলে দেবো। ঠিক আছে, হয়ে গেছে। হ্যাঁ, রেখে দাও। আমরা কেনিয়াতে আরো 20টা ওয়েল খনন করলাম আর সেটা করবার পরে আর এখানে তো আরেকটা ওয়েল হয়ে গেছে। চিন্তা করো না, আমার আরেকটা জুতোতে আরো বেশি জল আছে। আর এটা দেখাবো আমরা প্রথম 29টা ওয়েল কিভাবে খনন করলাম। আমরা একটা বড় ড্রিল মেশিন দিয়ে মাটির গভীরে কয়েকশো ফুট নিচ অব্দি খনন করলাম আর একটা পরিশ্রুত পানীয় জলের বিশাল উৎসের সাথে জুড়ে দিলাম। তারপরে আমরা পাইপের সাথে এটাকে জুড়ে দিলাম যাতে আফ্রিকার সবাই এই জল খেতে পারে আর সেটা তুলতে পারে ঠিক এই রকম ভাবে। দেখা যাক এটা কিরকম খেতে। জলের মতোই। এই 5 গ্যালনের ড্রামটা ভরতে আমার 1 মিনিট সময় লাগলো। এখান থেকে একদিনে কত জল তোলা যেতে পারে? একদিনে প্রায় 3600 গ্যালন জল। এই ওয়েলটা এই গ্রামের শুধুমাত্র 400 বাচ্চার জন্যই নয়, বরং এই স্কুলের প্রতিবেশী গ্রামগুলোর বাচ্চারাও এই জল ব্যবহার করতে পারবে। আমাদের জল দেওয়ার জন্য থ্যাংক ইউ। হ্যাঁ, থ্যাংক ইউ কি আছে। এটা প্রায় 30 বছর ধরে অনবরত জল সরবরাহ করবে। আপনারা হয়তো এটা ভাবছেন যে এই বিশাল কর্মকাণ্ডের জন্য গভর্নমেন্টের সাহায্য নেওয়া হয়েছে, কিন্তু এটা সত্যি নয়। এই সমস্যার সমাধান করা সম্ভব হয়েছে কারণ মানবতা সর্বদা পাশে এসে দাঁড়ানোর চেষ্টা করেছে। তোমার সাকসেসের পেছনে রহস্যটা কি? সত্যি বলতে তুমি যা ভালোবাসো তা সততার সাথে করতে থাকো আর তুমি বুঝতেও পারবে না সাকসেস কখন চলে এসেছে। দেখো এটাকে আমি একদম কাছে নিয়ে আসছি। আমাদের দেখতে পাচ্ছো? এটা দারুণ তাই না? হ্যাঁ। উপরে তাকাও, দেখো রেকর্ড হচ্ছে। ঠিক আছে, আমি এটা কারো কাছে আনছি। এই দেখো, ভালোই তো। তোমরা নিজেদেরকে দেখতে পাচ্ছো? আমরা এই গ্রামের জন্য ওয়েল খনন করতে সক্ষম হয়েছি এবং এই গ্রামের জন্য এবং আরো এরকম 12টা গ্রামের জন্য। আর যখন আমাদের ওয়েল খনন করা শেষ হলো, Wow. আমরা ওদের স্কুলগুলোকে কিছু ব্র্যান্ড নিউ কম্পিউটার দিয়ে সাহায্য করার চেষ্টা করলাম। আচ্ছা, ওরা খুশি হবে তো? ওরা খুব খুশি হবে, খুব জায়গায় খুশি। পরিস্থিতিটা ভালো হয়েছে দেখে ভালো লাগছে। আমরা ভাবা ক্লাসরুমগুলোকে যায়। সাজালাম নতুন ফার্নিচার দিয়ে, 100 খানা নতুন কল কিছু করবে। সেলফ রাখলাম আর তার সাথে নতুন কিছু বই। সব স্টুডেন্টদের একটা করে সকার বল দিলাম। এটার জন্য ধন্যবাদ। থ্যাংক ইউ মিস্টার বিস্ট। আর তাছাড়া প্রত্যেকটা ক্লাসে একটা করে হোয়াইট বোর্ড আর একটা করে প্রজেক্টর দিলাম। তোমাদের এই প্রজেক্টর ভালো লেগেছে? আচ্ছা, আমরা আগে চক ব্যবহার করতাম, তাতে খুব ধুলো হতো, কিন্তু এখন সবকিছু পরিষ্কার রয়েছে। আমরা অনেক ধন্যবাদ জানাচ্ছি। কোনো সমস্যা নেই, আমরা খুব কমই করতে পেরেছি। তারপরে যখন আমরা 45 নম্বর ওয়েলটা খনন করবার জন্য সাইটে গেলাম, তখন আমরা বুঝলাম পরিস্থিতিটা আরো কঠিন। যখনই তাদের জলের দরকার পড়ে, তাদের জঙ্গলের মধ্য দিয়ে কয়েক মাইল যেতে হয় আর তারপর আরো কয়েক মাইল যেতে হয়। আর এই যাত্রাটা একটা বিশাল পাহাড়ের মধ্য দিয়ে হয়। আমি খুব সকালে ঘুম থেকে উঠে পড়ি ওই 4টে নাগাদ, কারণ তাড়াতাড়ি আমি যাতে স্কুলে জল নিয়ে আসতে পারি। এখান থেকে এইভাবে জল নিয়ে যাওয়া একেবারে সেফ নয়। এই জায়গাটা খুব স্লিপারি, পড়ে যাওয়ার চান্স আছে। তাই যখন আমরা ওয়েল খনন করছিলাম, ওরা আমাদের দেখালো যে ওরা কিভাবে জল নিয়ে আসে। তোমাদের এই যাত্রাটা দিনে কতবার করে করতে হয়? দিনে 2 বার। দিনে 2 বার করে? ওরে বাপরে! তাহলে স্টুডেন্টরা এই জিনিসগুলো
মাছগুলো নেয়? ভালোই বানায়। গড, 200 জন স্টুডেন্ট রোজ এটা করে। ভালোই ভালো, এটা কি রোজ এইটা করতে হয় অল্প একটু জলের জন্য, যদিও এই জলটা পানের পক্ষে উপযুক্ত নয়। তোমরা সাধারণত এখান থেকে জল ভরো, হ্যাঁ আর জল ভরার পরে বাহ, এই ভালোই জাগগুলোর ওয়েট হয় প্রায় 40 পাউন্ড, যেগুলো এই বাচ্চাগুলোর পক্ষে বয়ে নিয়ে যাওয়ার জন্য অনেকটাই বেশি। এর জল এখন বেশি মনে হচ্ছে না, কিন্তু যখন বর্ষাকাল আসে তখন জল তীব্র গতিতে আসে আর এই ব্রিজটাকে ভাসিয়ে নিয়ে যায়। আর এই ব্রিজটা এত গুরুত্বপূর্ণ কারণ গ্রামের লোকজন এই দিকে বাস করে আর হসপিটাল বা স্কুল হলো এই দিকে, তাই তাদের অনেকবার দিনের মধ্যে এই ব্রিজটাকে ক্রস করতে হয়। এই ব্রিজটা এই তো ভয়ঙ্কর ভালোই, হওয়া ভালোই সত্ত্বেও বানাচ্ছে। এটাই তাদের একমাত্র এই অবলম্বন। নদীর যখন জল বেড়ে যায় তখন এখানকার মানুষ, শিক্ষার্থী এবং পশু পাখিকেও ভাসিয়ে নিয়ে যেতে পারে। এর আগে আমরা এই নদীটা পার করতে গিয়ে 3 জনকে হারিয়েছি। এই প্রাণ চলে যাওয়া অপূরণীয় ক্ষতি এবং তা কখনোই মেনে নেওয়া যায় না। আমরা যেই এটা শুনলাম আমরা সিদ্ধান্ত নিলাম আমরা সাহায্য করব। সুতরাং যখন এখানে নতুন ব্রিজ তৈরির কাজ শুরু হলো যেটা তাদের ওয়েলের কাছে নিয়ে যাবে, তখন আমরা 2000 মাইল পেরিয়ে চলে গেলাম কেনিয়া থেকে জিম্বাবুয়ের উদ্দেশ্যে। আমরা আফ্রিকাতে 1 সপ্তাহেরও বেশি রয়েছি এবং আমাদের আরো ওয়েল খনন করতে হবে। তোমার গাড়ি গন্ধ বেরোচ্ছে। এটা অদ্ভুত, কিন্তু আজকে আমি স্নান করবো নিশ্চিত করে দেখলাম এই গ্রামের অনেক স্টুডেন্টদের যাতায়াত করতে সমস্যা হয়, তাই আমি ডিসাইড করলাম সবাইকে নতুন বাইসাইকেল দেবো। আমি জানি এখানে অনেক বাচ্চা আছে, কিন্তু আমাদের কাছে অনেক বাইসাইকেল আছে। পরিষ্কারভাবে বলে দিই আমি সাইকেল চালাতে পারি না, জিমি শুধু সাইকেল বিতরণ করতে পারে। কোনোদিন চালাতেই শিখিনি। চলো তোমাদের নতুন সাইকেলগুলো চালাও দেখি। 3, 2, 1, চলো। ও, সবাই আমাকে বেরিয়ে যাচ্ছে। খুব সাবধানে, আমি কিছু চালাতে পারি না। বললাম উগান্ডাতে, সোমালিয়াতে এবং ক্যামেরুনে। যদি আপনারা আরো বেশি দেখতে চান তাহলে আমরা খুব তাড়াতাড়ি ফিলান্থ্রপিতে আরেকটা ভিডিও আনতে চলেছি। এই গ্রামগুলোতে সময় কাটিয়ে আমি পানীয় জলের উৎসের গুরুত্ব কতটা তা বুঝতে পেরেছি। কি করে এটা চাষে সাহায্য করে, ফসল ফলাতে, কিভাবে হসপিটালের জন্য পরিষ্কার পরিবেশ তৈরি করে, এবং সবথেকে গুরুত্বপূর্ণ হলো পরবর্তী প্রজন্মের শিশুদের জন্য একটা সুস্বাস্থ্যকর জীবন উপহার দেওয়া এবং তাদের ভবিষ্যৎ সুনিশ্চিত করা। আমরা বিশুদ্ধ পানীয় জল পেতে অনেক অপেক্ষা করেছি। জল হলো জীবন। এবং স্থানীয়দের সাহায্য নিয়ে আমরা নতুন ব্রিজটা তৈরি করতে সফল হয়েছি, যেটা এই গ্রামবাসীরা পরবর্তী 100 বছর ব্যবহার করতে পারবে। আমাদের জীবন এখন সুরক্ষিত, আমরা সব একসঙ্গে থাকতে পারবো, দুশ্চিন্তা দূর হয়ে গেছে। এই ভিডিওতে আমরা 100টা ওয়েল খনন করে অনেকের জীবন বদলে দিয়েছি, কিন্তু এটা যথেষ্ট নয়। তাই এই ভিডিও ছেড়ে যাওয়ার আগে তাই আমি রিকোয়েস্ট করছি পুরোটাই কাজে লাগিয়ে দেবো ওয়েল খনন করতে, যেটা তোমরা ভিডিওতে দেখলে পৃথিবীর চারিদিকে। আমি জানি এটা শুনতে খুবই অদ্ভুত যে একটা ইউটিউবার এই সবগুলো করছে, কিন্তু কাউকে তো এটা করতেই হবে। কিন্তু জানি না এটা কারা করবে, তাই আমরা করছি। আমরা যতটুকু করতে পেরেছি তাতে অনেকের জীবন বদলে যাবে বলে আশা করছি। আর ফাইনালি 100তম ওয়েল।